এটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হলো বড়খলার এলাকার অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বিবরণে জানা যায়, টুনাই বিধানসভা কেন্দ্রের ধরমখাল বড়জালেঙ্গার 54 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। এই এলাকার অভিভাবকের অভিযোগ, সরকার কোটি কোটি টাকা ছোট শিশু ছাত্রছাত্রীদের জন্য এই অঙ্গনবাড়ির ছাত্রছাত্রীর সেবা শুশ্রূষার এবং উন্নয়নের উপর নজর রেখে জিনিসপত্র দিয়ে যাচ্ছে, যাতে ছোট শিশু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু এদিকে এই সুনাই বিধানসভা কেন্দ্রে ধরমখাল বড়জালেঙ্গার 54 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে কোনো কিছু ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় না বলে অভিযোগ অভিভাবকের। সেই এলাকার অভিভাবকের টিন নেই, ছাদ নেই, এই অঙ্গনবাড়িতে বসার জায়গা নেই। এই অঙ্গনবাড়িতে ছোট বড় গাছ জমে গিয়েছে, জমা হয়ে পড়েছে নোংরা আবর্জনা, সাথে দরজা জানালার ঠিক ঠিকানা নেই। এই অঙ্গনবাড়ি দেখে মনে হয় না যে এ যেন একটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে। সাথে অভিভাবকরা বিরাট দাবি করেন যে ছাত্রছাত্রীদের আসা জিনিসপত্র যাচ্ছে কোথায়, এ নিয়ে চক্ষু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সরকারের। শ্রীহটপল্লীর এলাকার নালাতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয় জনগণের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনার দৃশ্য দেখে গোটা এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই জটিল রূপ নিয়েছে। বিবরণে জানা যায়, শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহটপল্লীর নালাতে এক মৃতদেহ স্থানীয় জনগণ দেখেন গত শনিবার দিন দুপুরে এবং চমকে উঠেন। সঙ্গে সঙ্গে খবরটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে এই ঘটনার খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ির আউটপোস্ট এর পুলিশকে। তৎক্ষণাৎ রাঙ্গিরখাড়ির আউটপোস্টের পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সঙ্গে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। সাথে সাথে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃতদেহর কোনো পরিচয় বা আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে পড়েছে। শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহটপল্লীর নালাতে এ মৃতদেহ কোথায় থেকে এসেছে, জনগণের মধ্যে এ আলোচনার বিষয় উঠে পড়েছে এবং গোটা এলাকা এক চাঞ্চল্য ও রহস্যজনক হয়ে পড়েছে। লালা পুলিশের বৃহৎ অভিযানে 2টি বাইক চালককে আটক করা হয়। বাইক সহ চোর গ্রেফতার। লালা পুলিশের এই বৃহৎ অভিযানে বাইক চুরির মামলায় 2টি বাইক উদ্ধারের পাশাপাশি 2 চোরকে গ্রেফতার করেছে হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ। শনিবার রাতে এই অভিযান চলে, কিন্তু পৃথক পৃথক স্থান থেকে বাইক চালক 2টিকে আটক করা হয়। এই 2 বাইক চুর হলো উত্তর জুসনাবাদ 2য় খণ্ড গ্রামের আরশাদ হোসেন লস্কর এবং চন্দ্রপুর 2য় খণ্ড গ্রামের দিলওয়ার হোসেন তাফাদার। এটি লালা পুলিশের বৃহৎ অভিযানে সাফল্য হয়েছে। লালা পুলিশে তাদের রবিবার আদালতে তুলে একদিনের রিমান্ডে এনেছে। লালা থানার ওসি পল লাল হিম সাং জানান, গত 3 জানুয়ারি লালা বিবেকানন্দ মেলা চলাকালীন অবস্থায় গেইট থেকে দক্ষিণ সোনাপুর গ্রামের এক ব্যক্তির বাইক চুরি হয়। চুরি হওয়া সেই ব্যক্তি লালা থানায় একটি মামলাও এজাহার করেন। পুলিশ এ মামলার তদন্ত করে 8 ঘন্টার ভিতরে বাইক সহ চুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায়, চুর জাবেদ হোসেন বড়বইয়া। পরে এই জাবেদ হোসেন বড়বইয়ার সূত্র ধরে শনিবার রাতে লালা পুলিশ উত্তর জুসনাবাদ গ্রাম এবং চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে AS10A 5669 সুপার স্প্লেন্ডার এবং AS24 2944 নম্বরে স্প্লেন্ডার বাইক 2টি উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চোর 2টিকে গ্রেফতার করতে সক্ষম হয় লালা পুলিশ। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।